গাজীপুরের শ্রীপুর ঢাকা ময়মনসিংহ রেলপথের সাতখামাইরে একটি ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে। শ্রীপুর থেকে ছেড়ে আসার পর সাতখামাইর রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের সর্বশেষ বগিতে হঠাৎ আগুন দেখা যায়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। পরে প্রকৌশলীদের চেষ্টায় সর্বশেষ বগিটিকে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে রাখা হয়। মানে ধোঁয়া দেখছি, পরে পরে যখন গাড়ি আগুন লাগছে তখন আরও দাঁড়িয়ে আরও লোকজন আছে, তাহলে সবাই মানে এসেছে। পরে এই গাড়ি আস্তে আস্তে চলে গেছে। গাড়ি কইছে থামাই দিতে, আল্লাহ আস্তে আস্তে গাড়ি থামাই দিছে পরে আমরা উঁচি করে তাড়াতাড়ি করে বাইরে এসছি বিক্রেত টেনে। অনেকেই ডরায় মনে করেন চিকেন লাগাইছে, মহিলারা ছোটো ছোটো বাচ্চারা, ঠিক আছে, ডরায় আবার চিকেন লাগাইছে। কারণ আমি আবার নামছি আসতে দিই, ভয় তো লাগছে ঘরে আস্তে আস্তে নামছি, নামে গেছি, আস্তে আস্তে নামে গেছি। আমাদের তো অনেক ভয় লাগছে। তারপর চাইছি ছাই দিয়ে সামুদ্রের দিকে আগুন জ্বলতেছে আর খালো ধোয়া বাড়িতেছে। পরে এই যে ট্রেন থামাইলো, আমরা ভিতরে তো সবাই একটা দৌড়াদৌড়ি লাগছে, সবাই নামার জন্য চেষ্টা করতেছে। পরে থামাইলে সবাই নামছে। ভয় পাইছি না, ভয় তো পাওয়ারই কথা। আমরা তো বুঝতেই পারি নাই যে আগুন লাগছে। একটা লোক বললো যে আগুন লাগছে, তখন কি করলাম, ওই জানালা দিয়ে তাকাই দিয়ে ধোয়া তখন কি করলো, লোকজন হুড়াহুড়ি করতেছে। আমি বললাম, আমি অনেক জোরে চিল্লাইছি, আমি কই শুনেন, মানুষ আগুনে পুড়ে যতটুকু না মরে তার চেয়েও অ্যাক্সিডেন্টে বেশি আরো ক্ষতি হয় ধাক্কাধাক্কিতে। আমি যে নামতে লেছি, আমার উপরে মনে হয় যে 200-300 মানুষ চাপাইতেছে, আমার পড়ে যাইতেছে উপরে। আপনি এরকম কইরেন না, আমি তো মারা যাবো। অনেক কষ্ট করে পরে নিচে নামছি, বুঝছেন। যাত্রীরা আবার বলছে ধোয়া বাড়িতেছে, আগুন লাগছে, পরে আমরা দাঁড়া করে গেছি। শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একটা ট্রেনে আগুন লেগেছে, সেখানে মেসেজ পাওয়ার পর আমরা তো তাৎক্ষণিক এখান থেকে নিকটবর্তী ফায়ার স্টেশন শ্রীপুর ফায়ার স্টেশনকে আমরা মোবিলাইজ করি। শ্রীপুর থেকে 2টা ইউনিট, প্রথম কল পানিবাহী গাড়ি এবং সেকেন্ড কল যেটা পাম্প সহ টানা গাড়ি, পিক আপ গাড়ি, ইন্সপেক্টর বেলালের নেতৃত্বে আমরা এখানে মোবিলাইজ করি। তারা এখানে পৌঁছায় 11:27 পৌঁছানো হয়। এসে আগুন দেখতে পায়, আমরা তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নিয়ে 11:50-এর মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। মাত্র 23 মিনিটে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করি। তো আমাদের মূল টার্গেট ছিল যেন এই যে পাওয়ার কার, এই যে জেনারেটর, এই রুম থেকে আগুনটা যেন অন্য বগিতে না ছড়ায়। কারণ এখানে একটা প্যাসেঞ্জার ট্রেন, এখানে অনেক মানুষ আছে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জই ছিল এটা, যেন অন্য কোনো মানুষ কোনো হতাহত না হয়। তো আমরা চেষ্টা করেছি যেন যেমনিই হোক এই জেনারেটর রুম থেকে অন্য বগিতে আগুন না ছড়ায়। তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা এটা করতে পেরেছি। আমরা মাত্র 23 মিনিটে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি 11:50-এ। এবং সর্বশেষ এটা ওভারহিট ছিল, অনেক ওভারহিট ছিল। তো অনেকক্ষণ পানি মেরে আমরা 12:30-এ আগুনটাকে সম্পূর্ণরূপে নির্বাপন করেছি। এখন এখানে সেফ, কোনো সমস্যা নেই। কোনো হতাহতের খবর পেয়েছেন? আমরা সার্চ করেছি, আমাদের জানা মতে কোনো তথ্য পর্যন্ত আমরা পাই নাই। তারপরে যদি কোনো মিসিং থাকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব, বাট আমরা সার্চ করেছি, কোনো ডেড বডি বা কোনো আহত নিহত আমরা পাই নাই। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানতে পেরেছি? এটা তদন্ত করে বলা যাবে। মনে হচ্ছে ইঞ্জিন ওভারহিট হতে আগুন লাগতে পারে। ইঞ্জিন তো আপনার মানে যেহেতু জেনারেটর, এটা প্রপারলি মেনটেন করা হয় কি না, মেনটেন্যান্সের একটা বিষয় থাকে। তো ওভারহিট হতে আগুন লাগতে পারে। শুধু এই যে বগিতে জেনারেটর ছিল, আমরা এখানেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। এবং এখানে যে মালামাল যাই ছিল কম বেশি, সেটা কিছু পুড়েছে আংশিক, বাকি পুরো ট্রেনটাই সেভ হয়েছে আলহামদুলিল্লাহ।